বাঙালি ভোজন প্রিয়, আর সেই ভোজনে দই অন্যতম অনুষঙ্গ। আর দইয়ের চাহিদা যদি বলা হয় তাহলে বগুড়া কিংবা বরিশালের গৌরনদীর দই বিখ্যাত, সারা দেশে সমাদৃত। আমরা আজ এসেছি বরিশালের গৌরনদী উপজেলার এখানকার দইয়ের কারখানাগুলোতে যেতে চাই, জানতে চাই এই দইয়ের আদ্যপান্তের খবর। বছরে শত কোটি টাকা বেচা কেনা হয় এখানকার এই মার্কেট থেকেই। চলুন ভেতরে যাওয়া যাক, কিভাবে তৈরি হয় এই সুস্বাদু দই তার গল্প জানাবো আপনাদেরও। শত বছরের বেশি সময় ধরে বরিশালের গৌরনদীতে তৈরি হচ্ছে ঐতিহ্যবাহী সুস্বাদু মিষ্টি দই। স্বাদে গুণে মানে অতুলনীয় হওয়ায় স্থানীয় তো বটেই, সরবরাহ হয় দেশের বিভিন্ন অঞ্চলে। গৌরনদী বাজারে বেশ কয়েকটি দইয়ের কারখানা রয়েছে, যেখানে প্রতিদিন তৈরি হচ্ছে মনকে মন দই। ভোর থেকেই শুরু হয় কর্মযজ্ঞ। স্থানীয়ভাবে কলসি ও ড্রাম ভর্তি করে গরুর খাঁটি দুধ নিয়ে আসা হয়। আমরা গাভী পালি এবং গাভী দুধ এই জায়গায় নিয়ে বেশি, এখানে গৌরনদী ঘোষকের দোকানে দেই। এখানে কোনো মিশ্রিত কোনো দুধ পাওয়া যায় না, এখানে খাঁটি দুধ পাওয়া যায়। এবং এখানে আপনার মনে করেন যদি এই মিশ্রিত আকারের যদি কোনো আসে, যদি সন্দেহ হয় তাই সব আসে, সারা এসে মনে করেন দেখে। একদিকে চলে দুধ কেনা বেচার পর্ব, অন্যদিকে কারখানার ভেতরে দুধ জাল দেওয়ার জন্য চুলা প্রস্তুত করা হয়। সারি সারি কড়াইতে দুধ জাল দেওয়া হয় প্রতিদিন ভর দুপুরে, চলে 8 থেকে 10 ঘন্টা। এখানকার কারিগররা বলছেন এই দুধ 2 দফায় জাল দিয়ে তা প্রক্রিয়াজাত করা হয়। দুপুর থেকে প্রথমে মাটির চুলায় কড়াইতে করে দীর্ঘ সময় দুধ জাল দেয়া হয়। দুধ ঘন হয়ে এলে বিভিন্ন পাত্রে রেখে ঠান্ডা করা হয়। পরে কাপড় দিয়ে ছেঁকে নিয়ে চিনি মিশিয়ে দুধ আবার জাল দেয়া হয়। তারপর নির্দিষ্ট তাপমাত্রায় মাটির হাঁড়িতে রেখে লোহার খাঁচা, কাগজ ও চট দিয়ে ঢেকে রাখা হয়। 2 দিন 1 রাত বসে দই করার পর শুরু হয় বাজারজাত করার প্রক্রিয়া। অনেক দুধই ভালো লাগে খাইতে, একটু নরম লাগে, অনেক দুধ টাইট লাগে। এটা আমরা জালের উপর নির্ভর করে। আমরা যত বেশি জাল দিব দুধ, অত আপনার টেস্ট বেশি হইবে। একটু কম জাল হইলে ওই দইটা মানে দইটা পাতলা হইবে, খাইতে একটু স্বাদ কম লাগবে, ভেঙে যাবে, প্লেটে দিলে ভেঙে যাবে। খাঁটি দুধ হলে দই সুস্বাদু হবে, এর মধ্যে কিছু দিতে হবে না, শুধু দুধ প্লাস চিনি। আর জাল দিয়ে ঘন করতে হবে, যত ঘন করবে তত স্বাদটা তত বাড়বে। দই ভর্তি মাটির হাঁড়িগুলো বাঁশের সাজিতে রেখে পাঠানো হয় দেশের বিভিন্ন জেলায়। ঐতিহ্যগত কারণে ক্রেতা সাধারণের কাছে গৌরনদীর দই ও মিষ্টি লোভনীয় সামগ্রী হয়ে দাঁড়িয়েছে। কিন্তু বিশেষ করে আমাদের গৌরনদীর দইটা খুবই ভালো মানের এবং খুবই মুখরোচক। এখানের যদি আপনি আরও 2-4টা দোকান দেখেন বা তাদের পরিবেশ দেখেন, এখানের মানসম্মত, তারপর এদের নেচার পরিবেশ খুবই সুন্দর এবং খুবই ভালো। শুধু দেশেই নয়, এখানকার লোভনীয় দই, মিষ্টি ও ঘি আন্তর্জাতিকভাবেও খ্যাতি অর্জন করেছে। মান ধরে রাখতে উৎপাদন সীমিত রাখার কথা জানান দোকানিরা। গুণগত মানটা আমরা ধরিয়ে রাখার চেষ্টা করি, বা এই পর্যন্ত আমরা করে আসছি। আর মেইনলি হলো দইয়ের কাঁচামালটা হলো মেইন। কাঁচামাল বলতে দইয়ের তো দুধ হইলো কাঁচামাল, এইটা যদি অরিজিনাল না হয় তাইলে তো আর সেই ভালো মানের দই আপনি আশা করা যায় না। আমার স্থানীয় কাস্টমার তাদের চাহিদা মিটিয়ে ভালো মাল তৈরি করার জন্য আমার যতটুকু পরিসর আছে আমি তার মধ্যে থাকতে চেষ্টা করি। খারাপ কোয়ালিটি করিয়া, ব্যাপক বিস্তৃতি করিয়া তো আমার লাভ নাই। গৌরনদীতে বড় বড় 4টি কারখানা রয়েছে। এখানকার দই পাইকারি কেজি প্রতি 120 টাকায় বিক্রি হয়। বছর জুড়ে শত কোটি টাকার ব্যবসা হয়। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল।